রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী হতে হবে যেন সেই প্রতিষ্ঠানগুলো স্বনির্ভর থেকে যে কোনো দুর্যোগকে মোকাবেলা করতে পারে। 15 বছর ধরে তাদের যে বঞ্চনার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের মধ্যে যে একটা চাপা ক্ষোভ ছিল এবং যে সংস্কারের প্রয়োজন ছিল, সেটি কিন্তু আপনি 15 দিনে কখনোই করতে পারবেন না। এবং এটি মানে এটা যদি ভাবাও হয় সেটা কিন্তু অসম্ভব। তো বর্তমানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমার দেশের সংস্কার। এই সংস্কার যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে, আপনারা দেখছেন আমরা মাঠে আছি, আমরা কাজ করছি এবং আমরা থাকব যতক্ষণ পর্যন্ত না সংস্কারটি পরিপূর্ণরূপে হচ্ছে, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতাটা হস্তান্তর করা হচ্ছে। এটি আমাদের বর্তমানে লক্ষ্য এবং এর বাইরে গিয়ে কোনো ধরনের ভেদাভেদ তৈরি করা বা কোনো ধরনের এমন কিছু আমরা করতে চাই না যেটি আসলে এই জিনিসগুলোর পথে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই সময়টাতে তরুণ প্রজন্ম যা করছে, এখন তারা ভলান্টারি কাজগুলো করছে, তারা যা করছে ত্রাণ কালেকশন করছে, ত্রাণগুলো বিতরণ করছে, সচেতনতার কাজগুলো করছে। এটা এক ধরনের একটা কাজ। কিন্তু আপনার আগের যে প্রশ্ন, সে প্রশ্ন আমি একটু ফিরতে চাই। সেটা হলো যে এই যে কাজটা, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করা। শিক্ষার্থীরা কিন্তু সবসময় পাঠে এইভাবে হাজির থাকতে পারবে না, এটা বাস্তবসম্মত নয়। শিক্ষার্থীরা একটা ক্রাইসিস হলে তারা তাদের মতো করে এখানে এসে অংশগ্রহণ করবে। কিন্তু আমাদের কথা হলো যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী হতে হবে যেন সেই প্রতিষ্ঠানগুলো স্বনির্ভর থেকে যে কোনো দুর্যোগকে মোকাবেলা করতে পারে। আমরা এর আগের একটা সময় আমরা দেখলাম যে বঙ্গবাজারে যখন আগুন লাগে, তার অপোজিটেই হচ্ছে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার। কিন্তু এই এতটুকু রাস্তার অপোজিটেই যে জিনিসটা, সেখানে গিয়ে কিন্তু আগুন নেভানো সম্ভব হলো না। কারণ কি? আমাদের প্রতিষ্ঠানগুলোকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা এখানে যারা তরুণরা আছি, আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলতেছি, সেই জায়গায় আমরা চাই যে প্রতিষ্ঠানগুলো যেন শক্তিশালী হয়। তরুণরা এই সময়টাতে যে কাজগুলো করছে, সে কাজের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণদেরকে মাঠে হাজির থাকা, এই জন্যে যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা শতভাগ শক্তিশালী করিয়ে নিয়ে আসবো, শতভাগ ফেসিবাদের যে কাঠামো ছিল সেই কাঠামো থেকে আমরা মুক্ত করে নিয়ে আসবো, যাতে করে আমাদের প্রতিষ্ঠানগুলো জনগণের সেবায় শতভাগ তারা কাজগুলো করতে পারে। নতুবা তরুণদেরকে যদি বারবার এই উদ্যোগগুলো নিতে হয়, তাহলে কিন্তু তরুণরা তাদের যে সম্ভাবনার জায়গাটি আছে, সেই সম্ভাবনার জায়গা কিন্তু তরুণদের ক্ষেত্রে বিকশিত হবার সম্ভাবনাটা নষ্ট হয়ে আসবে। এবং একই সাথে আমরা যে রাষ্ট্রটি গঠন করতে চাই, রাষ্ট্র হিসেবে এটা গঠিত হবে না, একটা ফেলিওর একটা রাষ্ট্রের দিকে আমাদেরকে পর্যবেসিত হতে হবে।